আপনারা যা স্লাইড শোটি দেখছেন এটি রাজকুমার দাস ঝিলে যে আগে মাছ ছাড়া হয়েছিল প্রতিযোগিতার জন্য তারই অংশ, কিন্তু প্রতিযোগিতা হয়নি। আগামী 31শে আগস্ট এই পুকুরটিতে সাধারণ পাস আবার খুলতে চলেছে, তারই ইনফরমেশন নিয়ে এলাম। এই স্লাইডগুলো সবকটি হচ্ছে রাজকুমার দাস ঝিলের স্লাইড। 31/8/2025 রবিবার থেকে আবার শুরু হবে এখানে। 2500 টাকা সাধারণ পাস চলবে রাজকুমার দাস ঝিলে। স্থান নন্দননগর, বেলঘরিয়া, উত্তর 24 পরগনা। এখানকার লোকেশন আমি ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি, আপনারা সরাসরি সেখান থেকে পেয়ে যাবেন। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার, ফোনপে নাম্বার সবই দিয়ে দিয়েছি, আপনারা কোনো খোঁজখবর নেওয়া থাকলে এই নাম্বারে সরাসরি ফোন করতে পারেন। প্রতিযোগিতার জন্য এর আগে ঝিল প্রস্তুত করা হয়েছিল, প্রাকৃতিক কারণে সেটি সম্ভব হয়নি। আপনারা সেই প্রস্তুতির সমস্তটাই আমার বিভিন্ন ভিডিওতে পেয়েছেন, মাছ দেওয়া, জাল দেওয়া সবটাই। কিন্তু আগামী 31শে আগস্ট এবং সেপ্টেম্বর মাসের 4 ও 7 তারিখ এখানে সাধারণ পাস চলবে। ভালো মাছ যদি খায় তাহলে পরবর্তীতে আবার কিন্তু এখানে পাস চালানো হবে। প্রতি সিটে 3টের বেশি কিন্তু ছিপ ফেলা যাবে না কোনোভাবেই। 4 মশলা এবং ছিটা কিন্তু এই পুকুরে মারা নিষিদ্ধ, আপনারা জানেন যারা আগে এসছেন। ভাষা, তলভাষা, পপ আপ, ফিডার প্রভৃতি ভাষা জাতীয় টোপও কিন্তু ফেলা যাবে না। পুকুরে মদ্যপান কঠোরভাবে নিষিদ্ধ, যদি মদ খেতে হয় তাহলে একে পুকুরে আসবেন না। প্রতি সিটে সকালে টিফিন, জল ও চা দেওয়া হবে। একান্ত যদি মাছ না খায় তাহলে সকাল 10:30টার মধ্যে উঠে গেলে পুরো টাকা ফেরত দেওয়া হবে, এরকমই জানিয়েছেন কর্তৃপক্ষ। 10:30-এর পরে কিন্তু কোনো সিদ্ধান্ত নেওয়া হবে না। পুকুরে কেবলমাত্র ছাতুর টোপ ও পাউরুটি মাখা টোপ আপনারা ফেলতে পারবেন, এর বাইরে কোনো জাতীয় সুজি বা অন্যান্য টোপ ফেলা যাবে না। এই পুকুরে আগে যারা মাছ ধরে গেছেন তারা জানেন এই পুকুর সম্পর্কে, তাহলে এই পুকুর নিয়ে বিশেষ কিছুই বলার নেই। আর প্রতিযোগিতার জন্য যে জাল টানা হয়েছিল সেই জালে কীরকম কী মাছ এসেছিল সেটাও আপনারা আগের ভিডিওতে দেখেছেন। এছাড়া বিভিন্ন খেপে খেপে ছোট থেকে বড় বিভিন্ন সাইজের যে মাছ ছাড়া হয় সেটাও কিন্তু দেখেছেন। এই সব মাছ কিন্তু এই পুকুরেই আছে এবং সেই অবস্থাতেই এই সাধারণ পাসটি খোলা হচ্ছে 2500 টাকায়। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা পরবর্তীতে ভেবে দেখতে পারেন কি করবেন কি করবেন না, সেটা কিন্তু সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। 31শে আগস্ট পুকুরটি আবার খুলছে, সেদিন কীরকম কি রেজাল্ট হয় আমি অবশ্যই তুলে ধরবো আপনাদের কাছে।